বন্ধুরা, আমি উষসী চৌধুরী। আজকে আমরা চলে এসেছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরের ভিডিও নিয়ে, যেখানে আমরা শিখব কন্ডিশনস। কন্ডিশনস মানে কি? শর্ত। আচ্ছা, কি কি কন্ডিশনস হতে পারে বলো তো আমাদের লাইফে? যেমন ধরো, আমি একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না, আর যদি না হয় তাহলে আমি স্কুলে যাব। এটাকে আমরা কিভাবে লিখতে পারি ইংলিশে? সেটা হলো ইফ টুডে ইজ নট রেইনিং আই উইল গো টু স্কুল, এলস আই উইল নট গো টু স্কুল। তার মানে আমি কি লিখছি? ইফ, তারপরে আমি আমার শর্তটা দিচ্ছি, তারপরে কি লিখছি? আমাদের স্টেটমেন্টটা। তারপরে কি লিখছি? এলস দিয়ে তারপরে স্টেটমেন্টটা লিখছি। মানে এলস হলে আমার কি কি হতে পারে সেটা, সেই স্টেটমেন্টটা আমরা এলসের পরে লিখছি। তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা প্রোগ্রামিংয়ের ভাষায় লিখতে পারি। চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই আমরা কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল স্টেটমেন্ট মানে ইফ এলস এগুলো শিখতে পারি। সবার আগে আমরা একটু দেখে নিই আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস কি কি হতে পারে। কি কি আমাদের স্টেটমেন্টস হতে পারে, কি কি আমাদের কন্ডিশন হতে পারে? ধরো লিখলাম আমি এ লেস দ্যান বি, মানে এ বি এর থেকে ছোট। এ গ্রেটার দ্যান বি হতে পারে। এ ইকুয়াল টু বি, মানে এ কি বি এর সমান, সেটা একটা হতে পারে। এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি সমান নয়, সেটাও হতে পারে। এ লেস দ্যান ইকুয়াল টু বি, মানে এ বি এর থেকে ছোট বা সমান। আরেকটা কি হতে পারে? এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, মানে এ বি এর থেকে বড় বা সমান। এই ধরনের কন্ডিশনাল অপারেটর আমরা কিন্তু ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখে নিই কিভাবে ইফ এলস আমরা এখানে ইউজ করব। প্রথমে হলো ইন্ট মেন, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করলাম। তারপরে কি লিখছি? ধরো আমি দুটো নাম্বার নিলাম, ইন্ট এ ইকুয়ালস টু 5 সেমিকোলন, তারপরে দিলাম ইন্ট বি ইকুয়ালস টু 7 সেমিকোলন দিলাম। তাহলে আমার দুটো ইনপুট হলো। তারপরে আমি কি করব? কন্ডিশন। তাহলে আমি কি লিখব? ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার ভেতরে আমি আমার কন্ডিশনটা দেব। ইফ এ লেস দ্যান বি, তারপরে কি করব? সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে আমি আমার প্রিন্ট কি লিখব? এ ইজ লেস দ্যান বি, প্রিন্ট এফ। এ ইজ লেস দ্যান বি, ঠিক আছে। ইফ হয়ে গেল এ লেস দ্যান বি, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করে তার ভেতরে লিখলাম প্রিন্টএফ এ ইজ লেস দ্যান বি, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি রান করি, দেখি কি হয়। এ ইজ লেস দ্যান বি দেখাচ্ছে, কেন? যেহেতু আমার ইনপুটটা আছে 5 আর বি আছে 7, আমার যেহেতু তার মানে এ হচ্ছে বি এর থেকে ছোট, সেই জন্য আমাকে দেখালো এ ইজ লেস দ্যান বি, ঠিক আছে। এবার ধরো আমি এলস পার্টটা দেখতে চাই। কি করব? আমি ধরো এখানে নাম্বারটা আমি উল্টে দিলাম, 7 দিলাম আর এখানে আমি 5 দিলাম, ঠিক আছে। এখানে কন্ডিশনটা আমি কি দিলাম? ইফ এ লেস দ্যান বি, প্রিন্টএফ এ ইজ লেস দ্যান বি। আর যদি সেটা না হয়, এ যদি বড় হয়, তখন কি হবে? আমি লিখলাম এলস দিয়ে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম
ওপেন করে ক্লোজ করলাম, তার ভেতরে লিখবো printf a is greater than b, তাই তো। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ইফ এর পরে আমরা আমাদের কন্ডিশন বা শর্তটা বসাচ্ছি, কিন্তু এলস এর পরে কিন্তু আমরা কোনো শর্ত বসাচ্ছি না। কেন? ইফ যদি a লেস দ্যান b হয় তাহলে এটা হবে, আর না হলে অন্যটা হবে। সেই কারণে আমাদের কিন্তু এখানে এলস এর পরে কোনো কন্ডিশন বসানোর দরকার পড়ছে না। দেখি এবার রান করে, a is greater than b দেখাচ্ছে। কেন? এখানে কিন্তু a equal to 7 আর b equal to 5 আছে, তার মানে a b এর থেকে বড়। সেই জন্য আমাদের এই if ব্লকটা কাজ করছে না, else পার্টটা কাজ করছে। সেই জন্য কি দেখাচ্ছে? a is greater than b। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের if আর else। ঠিক আছে, যদি এটা হয় এটা হবে, না হলে এটা হবে। এই হলো আমাদের কন্ট্রোল ফ্লো, এটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার কন্ট্রোল ফ্লো। এবার যদি a আর b সমান হয় তখন কি হবে? তার মানে এটা কিন্তু আরো একটা কন্ডিশন চলে আসছে। তখন আমরা কি করব? হতেই তো পারে যে দুটো নাম্বার সেম, তখন কি হবে? তখন আমরা কি করব? আরেকটা কন্ডিশন এর মাঝখানে, ইফ আর এলস এর মাঝখানে ঢুকিয়ে দেব। কি লিখবো? এলস ইফ a equal to b, তখন printf a and b are equal। ঠিক আছে, এবার এই দুটো নাম্বারকে আমি ধরো সেম করে দিলাম, দেখি তো এলস ইফটা কাজ করছে কিনা। a and b are same। কেন? যেহেতু আমি দুটো ইনপুটকে সেম নিয়েছি, সেহেতু এই এলস ইফ এর জায়গায় আমাদের চলে যাচ্ছে, চেক করে দেখছে a and b তো সেম, তাহলে প্রিন্টএফ কি হবে? a and b are same। ঠিক আছে, তার মানে এইরকম ভাবে আমাদের যদি অনেকগুলো কন্ডিশন থাকে বা একটার বেশি যদি কন্ডিশন থাকে, আমরা কি করব? ইফ আর এলস এর মাঝখানে সেই কন্ডিশনগুলোকে এইভাবে ইউজ করতে পারি। তাহলে এটাই হলো আমাদের কন্ট্রোল ফ্লো। মানে কিরকম হচ্ছে জিনিসটা? প্রথমে ইফ দিয়ে হচ্ছে কন্ডিশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, তারপরে কি হচ্ছে? এলস ইফ দিয়ে আবার কন্ডিশন, তারপরে হচ্ছে এলস দিয়ে, এলস এর পরে কিন্তু আর কোনো কন্ডিশন আমাদের হচ্ছে না। তাহলে এইটা হয়ে গেল আমাদের কন্ট্রোল ফ্লো। ইফ কন্ডিশন, তারপরে তার ভেতরে স্টেটমেন্ট, এখানে হবে স্টেটমেন্ট, আবার এলস ইফ দিয়ে কন্ডিশন, তারপরে ভেতরে হচ্ছে স্টেটমেন্ট, তারপরে এলস দিয়ে আবার স্টেটমেন্ট। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ইফ এলস বা কন্ডিশনাল স্টেটমেন্ট। এরপরে আমরা চলে যাব আমাদের পরের ভিডিওতে।